السلام عليكم ورحمة الله وبركاته ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي أموالهم حق معلوم للسائل والمحروم الحمد لله प्यारे हाजिरीन अल्लाह सुब्हानहु व तआलार दरबारे असंख्य गणित शुक्रिया যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে তৌফিক দান করছেন পবিত্র রমজান মাসের হক আদায় করিয়া রোজা রাখার এবং হক আদায় করিয়া তারাবির নামাজ আদায় করার আমরা তৌফিক দান করছেন এর লাগি আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন কিরাম, আজকে যে আমরা বিষয় নিয়ে আলোচনা করতাম চাইলাম সেই বিষয়টা হইল সদকাতুল ফিতরা। সদকাতুল ফিতির, ফিতরা বলতে যা বোঝা যায় ফিতরা কি জিনিস এবং ফিতরা কার উপরে ওয়াজিব, কোন দিন ওয়াজিব হইব ফিতরা, আর ফিতরা কি কি জিনিস দ্বারা দেওয়া লাগবো হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা করতাম আমরা চাইলাম, এবং ফিতরা কোন কারণে ওয়াজিব হইছে এইলা কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতাম চাইলাম। একটা হইল ফিতরা কোন কারণে ওয়াজিব হইছে, কার উপরে ওয়াজিব হইছে, কে ফিতরা দেওয়া লাগবো। তো আমরা প্রথমে আলোচনা করি কার উপরে ওয়াজিব ফিতরা। ফিতরা ওয়াজিব হইল গিয়ে ও ব্যক্তির উপরে যার কাছে 52 তোলা রূপা বা ও পরিমাণ টাকা পয়সা আছে। যদি এই পরিমাণ টাকা পয়সা তার কাছে সুবহে সাদিক যখন হইব, ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক যখন হইব তখন তার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। তাছাড়া যদি কেউ কাছে 7.5 তোলা স্বর্ণ থাকে অথবা এর সমপরিমাণ টাকা থাকে এই ঈদুল ফিতরের সুবহে সাদিকের সময়, এই সময়খানা যদি ওই পরিমাণ টাকা থাকে তাহলে তাই ফিতরা দিতা ওয়াজিব তার উপরে। আর এখন তার কাছে সোনাও নাই 7.5 তোলা, রূপাও নাই 52 তোলা, বা এই পরিমাণ সম্পদ তার কাছে টাকা পয়সাও নাই, তবে দেখতে হইব তার কাছে যদি কিছু সোনা থাকে অথবা এবং সাথে করিয়া কিছু রূপা থাকে, কিছু ক্যাশ টাকা থাকে, সবগুলা যদি একত্র করেন, সারা মূল্যরে আপনি একত্র করেন, দেখা যায় যে 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে গেছে, তাইলে তাই ফিতরা আদায় করতে, তাহলে ফিতরা ওয়াজিব। আর এখন তার কাছে সোনাও নাই, রূপাও নাই, এই পরিমাণ তার কাছে টাকাও নাই, তাইলে এখন আপনি তুকাউকা যে তার পণ্য আসেনি, বেচাকিনির পণ্য আসেনি, সগুলার হিসাব করে দেখো গা, যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায় তাহলে তাই ফিতরা আদায় করতে। আর যদি এছাড়া গরম মনে করোগা শৌখিনী অনেক জিনিস সকল আছে, দ্রব্য আছে, যেমন মনে করোগা শরীয়তে দার্য করিয়া দিছে যে 3 সেট কাপড় আপনি চিন্তা করেন একজন মুসলমানে। এখন দেখা যায় 3 সেটটা কি বেশি আছে, অতিরিক্ত, অর্থাৎ প্রয়োজনাদির অতিরিক্ত কোনো পণ্য যদি থাকে তাহলে এই পণ্যটাও সদকাতুল ফিতরের মধ্যে আইব। তখন তাই এই পণ্যর মূল্য হিসাব করতা, হিসাব করিয়া দুল দেখা যায় সকলটাই মিলিয়া তার কাছে 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ সম্পদ হয়ে যায়, তাহলে তখন তাই ফিতরা আদায় করতা, তার ফিতরা আদায় করা ওয়াজিব। তাইলে যাকাতের বিষয় আর ফিতরার মধ্যে একটু ব্যবধান আছে। যাকাতের মধ্যে খালি তার কাছে 7.5 তোলা সোনা অথবা এর পরিমাণ টাকা, অথবা 52.5 তোলা রূপা অথবা এর পরিমাণ টাকা, অথবা দেখা যায় যদি কিছু সোনা আছে, রূপা আছে এবং কিছু অর্থ সম্পদ তার কাছে ক্যাশ আছে এবং তার কিছু ব্যবসায়িক কিছু পণ্য আছে, সবগুলা মিলিয়া যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায় তাহলে তাই জাকাত আদায় করতে, তার জাকাত আদায় করা হইল কি ফরজ। আর ফিতরার ক্ষেত্রে ওগুলাও থাকবো, সাথে সাথে আরো শৌখিনী কিছু দ্রব্যাদি যেগুলো আছে আমরা দৈনন্দিন ব্যবহার করিয়া থাকি, 3 সেট 4 সেট 5 সেট এরকম, তাইলে 3 সেটের অতিরিক্ত যদি কাপড় থাকে আমার, তাইলে অতিরিক্তটা, এবং মনে করো যদি একটা গড় অতিরিক্ত থাকে যেটা আমার প্রয়োজনের অতিরিক্ত, এইভাবে আরো যত পণ্যাদি আছে, যে মনে করো আমার ক্ষেতবালা জমিন
যে জমিনটা কি আমরা ফসল উৎপাদন করি, মনে করো আমার কাছে 3 কিয়ার জমিন আছে, এখন 2 কিয়ার জমিনের দান যদি আমি পাইলাই ওইলে এই 2 কিয়ার জমিনের দান দিয়ে আমার সারা বছর যাইব কি, তাইলে এইখানে আপনার যে কাছে যে 3 কিয়ার আছিল 1 কিয়ার অতিরিক্ত আপনার প্রয়োজনের অতিরিক্ত 1 কিয়ার, অতএব এই 1 কিয়ার আপনার হিসাবে হামাইব। যদি হিসাব করে দেখা যায় আপনার 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে গেছে, ওইলে জাকাত দেওয়া লাগবো, জাকাত দেওয়া ফিতরা দেওয়া লাগবো, ফিতরা দেওয়া লাগি ওয়াজিব। ভাই দোস্ত বুজুর্গ হল, ফিতরা কোন কারণে ওয়াজিব হইছে? ফিতরা কারণ হইল গিয়া 2টা। হাদিস শরীফ তালাশ করলে 2টা কারণ পাওয়া যায়, 2 কারণে ফিতরা ওয়াজিব হইছে। একটা কারণ হইল গিয়া যে রোজাদার ব্যক্তি রোজা রাখতে সময় তার অনেক ভুল ত্রুটি হইছে, অনেক অশ্লীল কথাবার্তা কইছেন, বেহুদা কথাবার্তা কইছেন, অন্যর গীবত করছেন। বিভিন্ন সময় আমরা মানুষ তো এরকম সাধারণত ভুল হইয়া থাকে। এই ভুলের সুধারণ লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফিতরারে ওয়াজিব করিয়া দিয়েছেন। তাই এখান থেকে কিতাব বোঝা যায় সকল মুসলমানেও এক হিসাবে ফিতরা আদায় করতাম, কমপক্ষে যারা পারমো সম্ভব আছে এরা আদায় করতাম, একবারে যারা পারতাম না এরা তো আর আদায় করলাম না। এখানে আদায় করি যদি তৈরি রোজার মধ্যে যে ঘাটতি হয়েছে এই ঘাটতিটা পূরণ হইব ফিতরার মাধ্যমে, অথবা আমরা চেষ্টা করতাম সকলেও আদায় করার। আর যারা উপরে ফিতরা তো আমরা যে আগে আলোচনা করলাম ও জিনিস সকল থাকে যদি তৈরি ফিতরা দেওয়া ওয়াজিব, ওয়াজিব যারা উপরে এরা তো দিতামও, ফিতরা আদায় করতাম। আরো একটা কারণ যে কারণে ফিতরা আল্লাহ তাআলা ওয়াজিব করিয়া দিছেন, এই কারণটা হইল গিয়া মিসকিন হলর খাদ্যর লাগিয়া, যে এই ফিতরার মাধ্যমে মিসকিন হলে ঈদের দিন খুশি আনন্দ ফুর্তি করব, ও এর লাগি আল্লাহ তাআলা ফিতরারে ওয়াজিব করিয়া দিছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ফরমায়েন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইরা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাস সিয়ামি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে যাকাতে ফিতর অর্থাৎ ফিতরা ওয়াজিব হইছে ও কারণে যে যদি রোজার মধ্যে কোনো সমস্যা হয়, রোজার মধ্যে কোনো ত্রুটি হয়, ভুল হয়, ত্রুটি বিচ্যুতি হয়, তাইলে এই ভুলের কাফারা, ত্রুটি বিচ্যুতির কাফারা ফিতরার মাধ্যমে আদায় হইয়া যায়। আর একটা কারণ লাগি ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিন আখলর খাদ্য যোগান দেওয়ার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফিতরা ওয়াজিব করিয়া দিছেন। অতএব মিসকিন যারা আছে, যারা গরিব মিসকিন, যারা ঈদের দিন আনন্দ ফুর্তি করতে পারতো না, তাদের কাছে সেই পরিমাণ সামর্থ্য নাই, বাচ্চা খাজারে কাপড় লইয়া দিতে পারতো না, লাচ্ছি ইত্যাদি তারা খাইতে পারতো না ঈদের দিন, কিন্তু যদি আপনি ফিতরা দিলেন তারা রে, তাইলে তারা কিছু নাইলেও আনন্দ ফুর্তি করতে পারবো। এলাই ভাই দোস্ত বুজুর্গ হল, আমরা ফিতরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন কোরআনের মধ্যে ওফি আমওয়ালিহিম হাকুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সম্পদের মধ্যে গরিব মিসকিন হলর হক রাখিয়া দিয়েছেন, অতএব এই হক আপনি আদায় করতা, ফিতরা নামক হক এইটা আপনি আদায় করতা। যদি আদায় করেন তাহলে গরিবর হক আপনি আদায় করলাম। এখন আমরা এই ফিতরা কোন জিনিস দিয়ে আদায় করতাম? হাদিস শরীফের মধ্যে বিশেষ করিয়া 5টা দ্রব্যর কথা পাওয়া যায়। একটা হইল গিয়া আটা দিয়ে আপনি আদায় করতা ফিতরা। আটা দিয়ে যদি আদায় করেন তাহলে নিসফে সা আও নিসফা সাইম মিন কামহিন, ওইলে হাদিস আল্লাহর নবীর যে আটা দিয়ে আদায় করলে অর্ধেক সা এর পরিমাণ হইল 112.5 টাকা। আর আমরা কেজির হিসাবে হইব 1 কেজি 662 গ্রাম, তাইলে এর মূল্য পড়ব প্রায় 75 টাকা। 73 টাকা কত পয়সা পড়ে আপনারা 75 টাকা ধরিয়া ফিতরা আদায় করতা। নিম্নে 75 টাকা ধরিয়া আপনি ফিতরা আদায় করতা। এখন কত হইল গিয়া আমরা এই 75 টাকা দিয়ে আমরা সকলে কিন্তু হাবিগুলিও ফিতরা আদায় করতাম না। না, হাদিস শরীফ যদি আপনি নবীজির যুগ তুকাইন সাহাবায়ে কেরামহলর যুগ তুকাইন দইলে পাওয়া যাইব যে সবচেয়ে বেশি দামের যে পণ্য আছিল ওখটারে দরিয়া তা ওখটা তিনজন সাহাবায়ে কেরামহলে বেশিরভাগ ফিতরা দিছেন গদিয়া।
এই সময় খানো গম দিয়া ফিতরা দিছেন, গমর দাম বেশি আছে। কারণ যে সময় যে জায়গা মনে করো আমরা দেশ আমরা মেইন খানি লগিয়া বাত, তো এই বাতর দামটা হইল বেশি, চাউলের দাম বেশি। তারা ওখানে গম আছিল এই সময় খানি, বা এখনো তারা খাদ্যদ্রব্য মূল খাদ্য হইল গিয়া গম হিসাবে তার এই পণ্যর দাম বেশি আছে। তাইলে বোঝা গেল কিতা ও পণ্য দিয়ে সাহাবায়ে কেরাম হলে ফিতরা বেশিরভাগ আদায় করছে। তাইলে বোঝা গেল যে বেশি দামর যেটা আছে ওগুলি আমরা আদায় করতাম। এখন আমরা সম্পদশালী, যদিও বর্তমানে আমরা এই আটার দামটা কম, যেহেতু আমরা দেশে এটা মূল খাদ্য নাই, যার কারণে আমরা আটার দাম কম। এখন আমরা যারা বেশি সম্পদশালী আছি, উচ্চ পর্যায়ের সম্পদশালী যারা, আমরা আদায় করব এখন যেটা যে পণ্যটা বেশি দামি, যেমন মনে করো কাজ এই আকিদ অর্থাৎ পনির দিয়ে আমরা আদায় করতাম। তো পনির দিয়ে যদি আদায় করি দিতে হইবে তখন 100 এর পরিমাণ হইল কি 3 কেজি 300 গ্রাম প্রায়। তাহলে 3 কেজি 300 গ্রাম পনিরের দাম প্রায় 2200 টাকার মতো হয়ে যায় বাজার মূল্য। অতএব আমরা 2200 টাকা একটা ফিতরা আদায় করতাম, যারা উচ্চ পর্যায়ের ধনী যারা আছি 2200 টাকা একটা ফিতরা আইব আমরা আদায় করতাম। এখন যদি আমরা 75 টাকা দিয়ে আদায় করিলে এগুলো তো মুনাসিব হইল না, সমীচীন হইল না, এগুলো তো গরিব হলোর হকের মধ্যে পুরাপুরি আদায় হইল না। অতএব আমরা চেষ্টা করতাম যারা উচ্চ পর্যায়ে ধনী আছি এরা 2200 টাকা একটা ফিতরা হিসাবে আদায় করতাম। আর এরপরে যারা ধনী আছি এরা আমরা আদায় করতাম 1200 টাকা হইব জবিব 3 কেজি 300 গ্রামের দাম, অর্থাৎ কিসমিস দিয়ে আমরা আদায় করতাম। আর এর পর্যায়ে এর নিচে যারা ধনী আমরা আছি এরা আমরা আদায় করবো খেজুর দিয়া আদায় করি যদি প্রায় 1000 টাকা আইব একটা ফিতরার দাম। আর জব দিয়ে যদি আদায় করি একটা ফিতরার দাম আইব 105 টাকা। অতএব আমরা স্তর বেদে ফিতরা আদায় করতাম। একবারে হকলে মিলিয়া ধনী, উচ্চ পর্যায়ে ধনী, মধ্যম পর্যায়ে ধনী আর নিম্ন পর্যায়ে ধনী, সকল ধনীয়ে মিলিয়া 75 টাকা করে আমরা আদায় করতাম না, এটা মুনাসিব হয় না। যে পরিমাণ আল্লাহ যারা যতটুকু সামর্থ্য দিছে এই সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করতাম। তো ফিতরা আমরা আদায় কর্ম এই 5টা বস্তু দিয়া আমরা আশা করি আর আমরা সকলেও বুঝি লিছি যে পর্যায়ের ধনী আছি, আমি কোন পর্যায়ের ধনী অবশ্যই আমি এখানে বুঝি আর বলা রকম। অতএব আমি যদি 2200 টাকা একটা ফিতরা আদায় করতাম পারবো, এই পরিমাণের ধনী হই আমি আর 75 টাকা দিয়ে আদায় করতাম না। ভাই দোস্ত বুজুর্গ হল এগুলো যদি আমি আদায় করি, গরিবের হক আপনার থাকি গেল। এই গরিবে যদি 2200 টাকা, একজন গরিবে যদি বা 2জন গরিবে 5জন গরিবে যদি এই 2200 টাকা পায়, এই একটা কাজ করতে পারবো, একটা তার বাচ্চা ধরে কিছু কাপড় নাইলে কিনিয়া দিতে পারবো, কম দামে কিছু কাপড় না কিনিয়া। আমরা অনেক সময় দেখা যায় যে লাগাবাড়ির গরিব, আমার লাগাগরের গরিব, কিন্তু আমি আমার বাচ্চা খাচ্চার লাগিয়া অনেক কিছু আনিয়া ঈদের সময় ভর্তি আনন্দ খবর লাগিয়া তার দরকার আছে আমার লাগাগরের গরিবেরও একটু খবর লওয়া। তার বাচ্চা কিতা আনছে, যদি না আনে তাইলে সম্পর্কে আমার ফিতরা টাকা তাকে তারে দিতাম, সহযোগিতা করতাম, তাইলে এই ফিতরা টাকা দিয়ে কিছু আনন্দ ফুর্তি করার ব্যবস্থা পাইব। তো ভাই দুস্থ বুজুর্গ হল ফিতরা দিতে পারবা আপনারা যারার উপরে জাকাত ফরজ নাই বা ফিতরা ওয়াজিব নাই। আগে তো বুঝলা জাকাত খার উপরে ফরজ এবং ফিতরা খার উপরে ওয়াজিব। মোটামুটি কত হইল গিয়া যারা উপরে জাকাত ফরজ নাই, যারার উপরে ফিতরা ওয়াজিব নাই, তারা আপনি ফিতরা দিতে পারবা। তাছাড়া এর চেয়ে আরো গরিব যারা আছে এরাও আপনি ফিতরা দিতা, এরার হক এরা পাইতো। এখন ফিতরা কোন সময় আদায় করতা, যদি আগে তো আলোচনা করছি যে ওই পরিমাণ সম্পদ আপনার ফিতরা ওয়াজিব হওয়ার লাগি যে পরিমাণ সম্পদের দরকার, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে ঈদ উল ফিতরের দিন সুবহে সাদিকের সময় থাকে, তাইলে আপনি ফিতরা আদায় করতে আপনার উপরে ওয়াজিব। এই ফিতরাটা কোন সময় আদায় করতা? আল্লাহ নবী ফরমাইরা ও আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, ঈদুন নামাজের যাইবার আগে আগে আপনি এই ফিতরাটা আদায় করৌকা। তাছাড়া যদি আপনি সারা রমজানও ফিতরা আদায় করেন আপনার ফিতরাটা আদায় হইব। তবে আমরা চেষ্টা করতাম না ঈদের নামাজের বাদে ফিতরা আদায় করার, বরং ঈদের আগে আগে আমরা ফিতরাটা আদায় করার চেষ্টা করতাম, যাতে করিয়া গরিব দুঃখিনী যারা আছে এরা এই ফিতরা টাকা পাইয়া তারা ঈদের দিন কিছু আনন্দ ফুর্তি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলরে এই আলোচনার উপরে খালিস ভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।